রিতম, তোর দাদাকে ডাক, আমার বরণডালা রেডি। আর ডাকতে হবে না, আমি এসে গেছি। তুই টাই, অফিসের ব্যাগ, ল্যাপটপ এইসব নিয়েছিস কেন? এখন বলার মতো আমার সময় নেই। তুমি তাড়াতাড়ি বরণটা করে ফেলো, বিয়ে করতে যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। তাছাড়া আমার অনেক কাজ বাকি আছে। হ্যাঁ, বরণ করছি, তুই আগে জিনিসপত্রগুলো রাখ, তারপর তো আমি তোকে বরণ করব। আমি এগুলো রাখতে পারবো না, আমার অনেক কাজ বাকি আছে, সেখানে গিয়েও আমাকে কাজ করতে হবে। তুমি তাড়াতাড়ি বরণটা করে ফেলো তো। কি কি বলছিস তুই? তুই এখন বিয়ে করতে যাবি আর সেখানে বসে তুই কাজ করবি? দে বাবা, আমাকে ওগুলো দে। চুপচাপ বরণটা করো। আমি গাড়িতে যেতে যেতে কাজ করব, বিয়ের মণ্ডপে বসে কাজ করব, এমনকি পায়েলের মাথায় সিঁদুর তুলতে তুলতে কাজ করব। বুঝতে পেরেছো? তুই বিয়ের মণ্ডপে বসেও কাজ করবি? কত আত্মীয় স্বজন আসবে, দেখবে, তারা কি ভাববে বলতো? আর তোর এত কিসের চাপ যে তোকে বিয়েতে বসেও কাজ করতে হবে? আমার চাপ আছে বলেই আজকে আমি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। আমার শুধু টাকা লাগবে, বুঝতে পেরেছো? টাকা টাকা। কেন বাবু? আমাদের তো গাড়ি আছে, বাড়ি আছে, আমাদের যা আছে আমরা তাতেই খুশি। আর তুই এত প্রেশার নিচ্ছিস কেন? আমাদের কথা বাদ দাও, আগে তুমি বলো তো, তুমি খুশিতে আছো? হ্যাঁ, আমার ছেলের বিয়ে, আর আমি খুশি থাকবো না? বাড়িতে আমার নতুন বৌমা আসবে। না 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 না, তুমি ভুল বলছো। বাড়িতে বৌমা নয়, টাকা আসবে, আর তাতেই তুমি খুশিতে থাকবে। এটা তুই কি বলছিস? বৌমা, টাকা? ঠিকই বলেছি। প্রতিবেশীরা জানবে আমাদের বাড়িতে বউ আসছে, কিন্তু আসলে তোমার কাছে টাকা আসছে। তুমি পায়েলের বাবার কাছ থেকে কত টাকা যৌতুক চেয়েছো বলো? কটা দিন পর তোদের বিয়ে, এক্ষুনি তোর বাবা কি করে 2 লাখ টাকা জোগাড় করবে? চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুমি কিচ্ছু চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। বলছি শোনো না, পবিত্র এক্ষুনি চলে আসবে, আমি রাখছি। হ্যাঁ, বলো তো আমি কে? এ কি কি হয়েছে তোমার? তোমার চোখে জল?